সব থেকে বড় আশ্চর্যের ঘটনা হলো এই গাছটির নিচে যদি কোনো মাদুলি রাখা হয় তো সেটা আপনা আপনি ভরে যায়। ফাইনালি আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। আর কোথায় পৌঁছে গেলাম আর এই আশ্চর্য ঘটনাটি কোথায় হয়েছিল সেটা দেখার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন। সর্বপ্রথমেই বলে রাখি, আমরা সেখানে পূজা দিতে গিয়েছিলাম, আমরা কোনো ভিডিও করার জন্য যাইনি, যার কারণে সম্পূর্ণ ভিডিওটি করতে পারিনি। তো যতদূর সম্ভব চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরার জন্য। দুইটা বড় নদী পার হতে হয়, তো আমাদের বাড়ির পাশের যে বড় নদীটা সেটা পার হয়ে আমরা রাস্তায় গাড়িতে উঠলাম। গাড়িতে আমরা অনেক লোকই ছিলাম, তো সবাই মিলে রওনা হলাম আমরা সেই মন্দিরের উদ্দেশ্যে, যে মন্দিরে আমরা পুজো দিতে যাচ্ছি। পথে যেতে যেতে দেখতে পেলাম তরমুজ ক্ষেত। তরমুজ এখন আর নেই, কিন্তু বড় বড় বিল পড়ে আছে। আমাদের এলাকায় এত বড় বিল কোথাও পাওয়া যায় না, শুধু বালুর মাঠ পাওয়া যায়। সেখানে কোনো চাষবাস হয় না, কিন্তু এখানে অনেক চাষ হয়। এবার আর একটা নদী পার হবো, আমি একটু ঘুরে ঘুরে সবাইকে দেখাই। এটা ফেরিঘাটের পরে আমরা দাঁড়িয়ে আছি। ফাইনালি আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে গেলাম। আমি আগেই স্নান টান করে পরিষ্কার কাপড় পরে নিয়েছিলাম। তো আমি আগেই বলে দিয়েছি যে সম্পূর্ণ ভিডিও করা সম্ভব ছিল না, যার কারণে আমি সম্পূর্ণ ভিডিওটা করিনি। তো স্নান টান করে আমি শ্মশান থেকে বেরিয়ে এবার মন্দিরের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমি ভিডিও শেষে অবশ্যই বলে দেব জায়গাটা কোন জায়গা, তবে কে কে জায়গাটা চিনে থাকেন তো কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন যে এই জায়গাটা কে কে আপনারা চিনেন। মন্দিরের সামনে বড় একটা কৃষ্ণচূড়া ফুল গাছ, অনেক বড় আর অনেক ফুল ফুটে আছে, কত সুন্দর দেখা যাচ্ছে ফুলগুলো। শুধু আমি না, শনিবার দিন আর মঙ্গলবার দিন অনেক লোকের সমাগম হয় এই মন্দিরে। প্রচুর লোক ভিড় করে পুজো দেওয়ার জন্য, বিশেষ করে গ্রামে যে মহিলারা আছেন তিনারা সকালবেলায় স্নান দান করে মন্দিরে পুজো সেরে তারপর অন্যান্য কাজ করে। মন্দিরে কিন্তু কোনো প্রতিমা ছিল না, শুধু একটা বেদি ছিল। এই বেদির পর পুজোর দিন প্রতিমা বসানো হয়। বাইরে থেকে বোঝা যাচ্ছিল না যে মন্দিরের ভেতরে এত লোক থাকতে পারে। মন্দিরের ভেতরে আসলে প্রচুর প্রচুর লোক, বাইরেও লোক ছিল। সকালবেলায় অনেক সকালে আমরা পৌঁছেছি, তো অত সকালে লোকজন বেশি একটা আসতে পারেনি। তো যত বেলা হচ্ছিল তত যেন লোকজনের ভিড় প্রচুর বেড়ে যাচ্ছিল, প্রচুর লোক, প্রচুর। এটা হলো শিব মন্দির। শিব মন্দিরে শিবের প্রতিমা ছিল, কিন্তু মায়ের মন্দিরে প্রতিমা ছিল না। কেন ছিল না আমি সেটা জানি না, হয়তো কোনো কিছু আছে, নিয়ম কানুন কিংবা আদেশ, যার কারণে মায়ের মন্দিরে প্রতিমা ছিল না। তবে শিব মন্দিরে কিন্তু প্রতিমাটা ছিল। মন্দিরের পিছনে বড় একটা বট গাছ আছে, যেখানে সবাই দেখুন বট গাছে কত সুন্দর মানত করে করে একটা ইট বা মাটি বা অন্য কিছু একটা বেঁধে রেখেছে, যেখানে মনস্কামনা পূর্ণ হয়। আর এই গাছের নিচে যদি কেউ মাদুলি রেখে দেয় তাহলে সেটা আপনা আপনি ভরে যায়। কিভাবে সম্ভব সেটা জানি না, তবে আপনা আপনি ভরে যায়। অনেকেই রাখে, অনেকেই কি প্রায় লোকে যারা এই মন্দিরে যায় তারা প্রত্যেকে মাদুলি কিনে কিনে এই গাছের নিচেই রেখে দেয়, আর আপনা আপনি সেই মাদুলিগুলো ভরে যায়। কে ভরে দেয় কিভাবে ভরে সেটা বলতে পারবো না। শ্মশান থেকে স্নান করে তারপর মায়ের মন্দিরে বাবার মন্দিরে পূজা করে তারপর মাদুলি এনে এই গাছের নিচে রেখে দিলে মাদুলি আপনা আপনি কিছু না কিছু দিয়ে ভরে যাবে, হয় দুধ কিংবা কয়লা কিংবা মাটি, কিছু না কিছু দিয়ে এই মাদুলিটা ভরে যাবেই যাবে। আর এত লোকে এখানে মানত করে রেখে গেছে, গাছে শুধু লাল সুতাই দেখা যাচ্ছে, সবুজ পাতা আর কোথাও দেখা যাচ্ছে না। গাছের যেটা গোড়ায় তো এত পরিমাণ, গাছের গোড়াটা দেখাই যাচ্ছে না। মাদুলি আর হচ্ছে লাল সুতো এটা ওটা দিয়ে বেঁধেই রাখা পুরো গাছটা, মানে আর কি ভরে গেছে। এখানে যারা গাছে লাল সুতা বেঁধে মানত করে যায় তাদের মনস্কামনা পূর্ণ হয়। তো আপনাদের যাদের মনস্কামনা পূর্ণ হচ্ছে না তো চলে আসবেন এই মন্দিরে, এই বট গাছের নিচে। দেখুন প্রচুর লোক ফুল দিচ্ছে, ভোগ দিচ্ছে আর মাদুলি রেখে দিচ্ছে।
এক একজনের নামে মাদুলি রেখে দিচ্ছে। একটু লক্ষ্য করলে দেখতে পারবেন মাদুলি আছে অনেকগুলো, গাছের গোড়ার দিকে অনেকগুলো মাদুলি আছে। প্রায় দুপুর হয়ে গেছে, এখন আর কেউ পূজা দেওয়ার জায়গাটাও পাচ্ছে না যে এখন পূজা দেবে। প্রচুর লোক, আর ঈদের ছুটিতে সবাই ছুটি কাটাতে এই মন্দিরেই চলে এসেছে। আমিও গিয়েছিলাম। এখন দেখুন প্রচুর লোক, এখানে সবাই প্রসাদ নেওয়ার জন্য বসে আছে। সবাই প্রসাদ নেবে, তারপর হচ্ছে যে যার যার বাড়ি যাবে। স্নান করে কাপড় চোপড় সব দিক দিয়ে মেলে মেলে দিছে শুকানোর জন্য। অনেক দূর থেকে লোকজন আসে। আর গাছটার কি অবস্থা দেখুন, সবাই মানত করে এমন ভাবে বেঁধে রেখেছে। তো বন্ধুরা, আমার সাথে এত সময় থাকার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। এবার আমি ফাইনালি নামটাই বলে দিই, এটা হচ্ছে তিলডাঙ্গা শ্মশান কালী মায়ের মন্দির। আমার সাথে থাকার জন্য সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি আমি। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সকলকে।